হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। লাবণ্য ব্লগসে ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাথা খেতে চলে এসেছি। তো যাই হোক, সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আবার বারটা শুনবে, ছিল রবিবার, সেই দিনও নাকি আমি অফিস যাচ্ছি। রবিবার অফিস যাচ্ছি, ল্যাদ লাগছে, চোখে ঘুম লাগছে, মানে কত কিছুই যে আমার লাগছে, কি আর বলবো তোমাদের এই দুঃখের কষ্ট কথা। মানে যেখানে আমার ল্যাদ খাওয়ার ইচ্ছা বা ল্যাদ খাওয়ার দিনের কথা, সেদিনকে আমি অফিস যাচ্ছি। আশা করছি কম বেশি এরকম অনেকেই আছো যারা রবিবারেও অফিস যাও। ল্যাদ লাগে কিন্তু কিচ্ছু করার নেই, অফিস তোমাকে যেতেই হবে, পেটের দায় না। কারণ তুমি কাজ না করলে খাবে কি বলো, এরকম কোনো ব্যাপার না, তবু কাজ তো করতেই হবে। বসে বসে গতরগুলো বসিয়ে বসিয়ে জং ধরিয়ে তো লাভ নেই, যে কাজ করা ভালো, জংটাও লাগবে না, আর গা হাত পাগুলো একটু নড়ে চড়ে উঠবে, কি বলো, তাই না? যাই হোক, আমি স্টেশন পৌঁছলাম, ট্রেন ধরলাম, ধরে আবার নেমেও পড়লাম। আবার যে এইভাবে আমি উঠি স্বর্গের সিঁড়িতে, এবার উঠবো, উঠে তারপরে আবার বাস বা শাটেল ধরে আমি পৌঁছলাম অফিস। অফিসে গিয়ে দেখো পুরো ফাঁকা, একবারে গড়ের মাঠ। কারণ সানডে না, সবাই তো আসে না, কিছু কিছু মানুষ আছে যাদের যাদের ডিউটি থাকে। তারপরে আমি বসে পড়লাম আমার সিস্টেমের সামনে, আমার গপু ভাইকে দেখিয়ে দিলাম। তারপর বাইরে একটা কাজ ছিল, তাই আমি ট্যাব নিয়ে চলে গেলাম, ট্যাবটা দিতে দেন এসে আমি খেতে শুরু করলাম। একটু মুড়ি চানাচুর নিয়ে বসলাম। তারপরে আবার বৃষ্টি পড়ছিল, তারপরে আবার একটুখানি পিৎজা অর্ডার করা হলো। সানডে খাওয়া দাওয়া একটু না হলে কি কাজে মন বসে? তো খাওয়া দাওয়াও হচ্ছে, কাজও চলছে, দুটো একসাথেই হচ্ছে। তারপরে আবার পিৎজা একটু গপ গপ করে গিলে নিলাম। যারা যারা আমার কিছু কিছু বন্ধু বান্ধব যারা আছে, দেখে আমি কিছুই খাই না, আবার মাঝে মাঝে এতই খাই, তারা একটু খুশিই হবে যে আমি যাই বলে আমি তাই বলি না, আমি খাবো না খাবো না। কিন্তু যখন আমাকে খেতে দেখে তারা বেশ খুশিই হয়। যাই হোক, বিশেষ করে আমার মা বাবা একটু বেশিই খুশি হবে আমার খাওয়া দেখে। তারপর সন্ধে হয়ে গেছে, কাজ বাজ সেরে আমি বেরিয়ে পড়েছি। আমি দাঁড়িয়েছি বাস স্ট্যান্ডে, একটা শাটেল আসবে, তাতে করে আমি যাব। যাই হোক, পৌঁছলাম। আবার সেই স্বর্গের সিঁড়ি ধরে আমাকে নিচে নামতে হবে। এখানে কিন্তু আমি স্বর্গের সিঁড়ি দিয়ে উঠি রোজ, ভগবানের দেখা পাই না, বাস বা শাটেলেরই দেখা পাই খুব জোর। আর স্বর্গের সিঁড়ি দিয়ে যখন নামি তখন আমি এই ভিড়ভাট্টারই দেখা পাই। তারপর যাই হোক, আমার খুব তেষ্টা পেয়েছিল, জল তো নেই ব্যাগে, কী খাবো? সামনে একটা কাকার দোকান ছিল, একটু লস্যি কিনে নিলাম। একটু লস্যি খেতে খেতে এলাম, বাট খুব একটা ভালো ছিল না, আমার মুখটা থেকে বুঝতেই পারছো। কিন্তু কি করব বলো, কিনে ফেলেছি, টাকা দিয়েছি, কষ্টের টাকা না, খেতে তো হবে, ফেলে দেওয়া তো আর যাবে না বলো। যাই হোক, কোনো রকমে কষ্টে শিষ্টে সেটা খেলাম। খেতে খেতে স্টেশনে পৌঁছলাম, ভিড় ভাট্টা ঠেলে। যখনই আসি যখনই যাই, ভিড় আমার পিছু ছাড়ে নাই, ভিড়টা ম্যান্ডেটারি। আমি গেলেও ভিড় থাকে, আসলেও ভিড় থাকে, রাস্তাঘাট স্টেশন দেখি ফাঁকা, তাও দেখি ভিড় থাকে। এ কী রে ভাই, এত ভিড় কোথা থেকে আসে? তারপরে যাই হোক, আমার খাওয়া দাওয়া হলো, তেষ্টা তো মিটে গেল না। এইবার আমি স্টেশনে বসে আছি আমার রথের জন্য, মানে আমার ট্রেন কখন আসবে সেই জন্য। তারপর ট্রেনে উঠলাম, উঠে দেখো একটা ঝাপসা আলোর মধ্যে আমার মুখটা দেখাচ্ছি, কারণ জীবনে তো আমার খুব একটা আলো নেই। তো যাই হোক, একটু আলো পেয়েছি, সেই আলোটা না গ্রহণ করলে হয় বলো? তারপরে ট্রেন থেকে নেমে আমি উঠে পড়েছি টোটো, আবার টোটোতেও বসে আছি কখন যে আমার বাড়ি পৌঁছবো। তবে যাই হোক, বাড়ির রাস্তায় অলমোস্ট চলে এসেছি। আর আমাদের এখানে 12 মাস জলযাত্রী যায়, আর শ্রাবণ মাসে সেটা যুদ্ধ হয়, যুদ্ধ, কি আর বলবো তোমাদের। মানে আমরা নিজেরা কেন এখানে থাকি বুঝতে পারি না, আমাদের তাড়ি দিতে পারলেই বেঁচে যায় এরা। যাই হোক, তারপরে অন্ধকার রাস্তা দিয়ে হাঁটতে চড়তে আমি বাড়ি ফিরলাম। এইভাবেই সারাদিনে রবিবারটা আমি কাটিয়ে দিলাম। তো তোমরা কে কী করলে আমাকে জানিও কিন্তু। তো ফ্রেশ হয়ে নিয়েছি, এবার আমি আমার বদনটা তোমাদের একটু দেখাচ্ছি। তো সারাদিন অনেক গেলাকোটা করেছি, আর কিছু খাবো না, এবার আমি স্কিন কেয়ার করে নিয়েছি, এবার শোবো। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ইউটিউবটা আর ফেসবুকটা ফলো করে দিও। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।